10টি ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ডের ত্যাগী নির্যাতিত কর্মীদের সমভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি বাস্তবায়ন না হলে নেতা কর্মীরা গণপদত্যাগ করতে বাধ্য হবে। 35 সদস্যের উভয় কমিটিতে গঠনতন্ত্র বহির্ভূত কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে জনবিরোধী বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, 17 বছরের ফ্যাসিবাদী শাসনে পিষ্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে এক প্রকার পকেট কমিটি করা হয়। এই ক্ষেত্রে জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো যাচাই বাছাই ছাড়াই দীর্ঘ 17 বছরের রাজপথের সবচেয়ে সরব মামলা হামলা শিকার নেতৃবৃন্দ কমিটিতে উপেক্ষিত থেকে যায়। বিপরীতে যারা 17 বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, 35 সদস্যের উপজেলা এবং পৌর যুব দলের কমিটিতে কোন ইউনিয়ন থেকে মাত্র একজনকে অন্তর্ভুক্ত করা হলেও একই পরিবারের 3 জনকে গুরুত্বপূর্ণ একাধিক পদে অন্তর্ভুক্ত করা হয়, যাহা গঠনতন্ত্র বিরোধী। ইতিমধ্যে উপজেলা এবং পৌরসভা নেতাকর্মীরা 4 মার্চ হাজার হাজার বঞ্চিত নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তথাকথিত কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করে। বিক্ষোভ সমাবেশের দাবিসমূহ: বিদ্যমান কমিটিতে 17 বছরের নিষ্ক্রিয়দের পদ বাতিল করতে হবে, পরীক্ষিত কর্মীদের 17 বছরের রেকর্ড যাচাই করে সকল গ্রুপের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কমিটি করতে হবে, পৌরসভার একই ওয়ার্ড থেকে 5-6 জন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, যাহা গঠনতন্ত্র বিরোধী। বিদ্যমান কমিটিতে ফ্যাসিবাদের দোষরদের যাচাই বাছাই করে বাদ দিয়ে ত্যাগীদের স্থান করে দিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিশেষে জন আকাঙ্ক্ষা এবং জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করার জন্য জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মসৃণ করার লক্ষ্যে ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে নতুন কমিটির পরিধি বৃদ্ধি করে 10টি ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ডের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের সমভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি বাস্তবায়ন না হলে নেতা কর্মীরা গণপদত্যাগ করতে বাধ্য হবে। ধন্যবাদ। গিয়াসউদ্দিন পলাশ, সাবেক সভাপতি, উপজেলা যুবদল, রামগঞ্জ, লক্ষ্মীপুর। সবাই একটি থেকে আছে, তাই আমি আজকে বলবো এই ধরনের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি। রামগঞ্জ উপজেলা এবং পুরো যুবদল এবং জনগণ বাজারে ঘাটে ঘাটে রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে যারা আমাদেরকে বিভিন্ন সময় মাঠে ময়দানে দেখেছে, তারা এই কমিটির জন্য সিসি এবং দীক্ষা জানাচ্ছে। তা আমি তীব্র নিন্দা জানাই। এই ধরনের কমিটি অতি বিলম্বে রিসফল করে আবার পুনরায় কমিটি দেওয়া হোক, এই প্রত্যাশা। উপজেলা এবং পৌরসভা যে কমিটিগুলো হয়েছে, আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। কমিটিতে মাদক ব্যবসায়ী, মাদক যারা সেবন করে তাদেরকে দিয়ে এবং চাঁদাবাজদের দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এই কমিটির বিরুদ্ধে জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন, আমাদের ত্যাগীদের জন্য মূল্যায়ন করা হয় এবং আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হয়। আমরা উপজেলা যুবদলের পলাশ ভাই হাত ধরে আমরা একত্রিত ভাবে আমরা উপজেলা যুবদল চলে আসছি। যে কোনো সময় যে কোনো সংগ্রামে আন্দোলনে আমরা ইনশাল্লাহ আমরা গেছি, আমরা থাকবো। বিগত অধ্যবসিত যে কমিটি যে ঘোষণা হয়েছে, এই কমিটি আমরা তীব্র নিন্দা জানাই। এই কমিটিতে আমাদেরকে কিভাবে আমাদেরকে বাদ দিয়ে এই কমিটি করেছে, আমাদেরকে যেন রামগঞ্জের যুবদল চালানোর প্রক্রিয়া করে দেয়। রেজাউল করিম লিটন ভাই, লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি। আমি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাই তারেক রহমানের নির্দেশে বগুড়া ছাত্র দলের সমাবেশে যায়। সেখানে উনি উপস্থিত সভাপতিত্ব থেকে উনি ছাত্র দলের সমাবেশে প্রধান অতিথির দায়িত্ব পালন করে। ওইখানের একটা অ্যানি ভাইয়ের ছবি আমি ফেসবুকে পোস্ট করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভকামনা রইল অ্যানি ভাই।
শুধু এই কথাটাই লিখি। এই লেখাটার কারণে রেজাউল করিম লিটন ভাই আমাকে ফোন দিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করে, এবং আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করছে, উনি মারা গেছে, ওনাকে নিয়েও গালিগালাজ করে। এবং পরবর্তীতে আমি যখন গালিগালাজ করে এবং এই কথাও বলে যে তুই কিভাবে রামগঞ্জ উপজেলা যুব দলের সদস্য হস, তা আমি দেখবো যদি আমি দায়িত্বে থাকি। সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি যখন কথা বলছি, আমি ওই কথাটা 2 বছর আগে তুলে ধরেছি আপনাদের মাঝে, প্রিয় রামগঞ্জবাসীর মাঝে, লক্ষ্মীপুরবাসীর মাঝে। একটি নির্বাচনমুখী কমিটি করার জন্য বর্তমান রামগঞ্জে কমিটি করা হয়েছে। আমি বলতে চাচ্ছি এটা কোনো অবস্থাতে কোনো নির্বাচনমুখী কমিটি নয়, কারণ 2টি ওয়ার্ড থেকে উপজেলা এবং পৌরসভা সুপ্রার্থী করা হয়েছে। যিনি ভোট করেন না কেন, আপনি ধরেন যে আসুক না কেন, তার জন্য এটা সুযোগ হবে না। তাই আমি প্রিয় তারেক রহমান এবং আমার শব্দ সিনিয়র তুমিকে অনুরোধ করবো, এই কমিটি ভেঙে সকলের সমন্বয়ে ক্যাবিনেটকে মূল্যায়ন করা হোক। সবাইকে কারণ 17 বছর 2023 সালে আমি লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিলে আমি গুলি খেয়েছি। 17 দিন আমি হাসপাতাল ছিলাম, পদ্মা জেলা হাসপাতাল, ঢাকা। তা আমার বাবা যখন শোনার পরে, আমার বাবা ওই দিনে স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আমার বাবা অসুস্থ ছিল, ধীরে ধীরে অসুস্থ ছিল। পরে আমার বাবা যখন এই যে আমার এখন যে কমিটিটা দিল যুব দলের, এই কমিটিটা যখন আমার বাবা শুনছে যে গভর্নেন্সে আমার ছেলেকে মানে মূল্যায়ন করে না দল, তারপর আমার বাবা অসুস্থ হয়ে গেল। আমার বাবা অসুস্থ হয়ে আমার বাবার মৃত্যুর সাথে পাঞ্জা লাগতেছে। আমার বাবার মতো মানে টোটালি সব বন্ধ গেছে, মানে বিশ্বাস বন্ধ গেছে। তাকে পানি খাওয়ানো হচ্ছে আজকে 3 দিন ধরে। তো আমার জোর দাবি আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে, তেকিদের মূল্যায়ন করুন স্যার, তেকিদের মূল্যায়ন করুন। আমরা যে তেরামেরা আছে স্যার, আপনি খোঁজখবর নেন রামগঞ্জে খোঁজখবর নেন, কারা কমিটি পাইছে, কারা মানে জড়িত, এই খোঁজখবরটা নেন। আমার জোর দাবি, আমি জোর দাবি জানাচ্ছি। আমি সবকিছু